পন্থীরা তাদের যথাশক্তি নিয়ে গোটা রাজ্যের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা, দিনমজুর, ক্ষেতমজুর, শিক্ষক সবাই নেমেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। অনেক মানুষ, সাধারণ মানুষ তারা এগিয়ে এসছেন, বিপন্ন মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু এই বিপন্নতা হতো না 4 তারিখ যেদিন রাত্রে এই বৃষ্টি নামলো, তার আগাম আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা ছিল এবং বিপন্নতার আশঙ্কাও ছিল। সরকার যদি আগে থেকে ঘোষণা করে দিতেন এইটুকুটাই, যদি, কারণ যে ধস নেমেছে দার্জিলিং জেলায় প্রায় 600-650 এলাকায়, আগের যে দুটো ধস হয়েছিল ইদানিং কালে, সেখানে বড় বড় বাড়ি বা বিল্ডিং চাপা পড়ে কংক্রিটে দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিল। এবারের মৃতদেহগুলোর যারা মেডিকেল এক্সপার্ট, যারা সব ব্যবচ্ছেদ করেন, তাদের অভিজ্ঞতা হচ্ছে যে দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন নয়। তার মানে সেই ঘরগুলো ভেঙেছে যেগুলো পলকা, হালকা, কুড়ে ঘর, স্যান্টি, বিশাল বিশাল কংক্রিট নয়, যার ফলে তার ধামাচাপা পড়েনি, দেহ বিচ্ছিন্ন হয়নি। আগে 2017-তে যা হয়েছিল, আগে যা হয়েছিল, সেখানে এই 22-এ যা হয়েছিল সেটা নয়।